চাঁদাবাজিদের তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল। ঈদের পর উপনির্বাচন ও 3 সিটি নির্বাচন। রমজানে 10 লাখ পরিবারকে স্বল্প মূল্যে দুধ, ডিম ও মাংস দেবে সরকার। অন্তর্বর্তী সরকার ঋণ পরিস্থিতি আরও নাজুক অবস্থায় রেখে গেছে মন্তব্য ডক্টর দেবপ্রিয়ের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার যেভাবে চলছে সেভাবেই চলবে জানালেন চিফ প্রসিকিউটর। ডোপ টেস্ট পজিটিভ হলে হবে না সরকারি চাকরি, বিধিমালা জারি। রমজানের নতুন সূচিতে মেট্রো রেল ইফতারের বিষয়ে জানানো হলো তথ্য। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নিজ এলাকার ঠাকুরগাঁওয়ের চাঁদাবাজি সহ যে কোনো অপরাধের তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি। ঠাকুরগাঁও 1 আসনের এমপি মির্জা ফখরুল ওই ওয়েবসাইটে সরাসরি তাকে সমস্যার কথা জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ঠাকুরগাঁও 1 আসনের যে কোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় অপরাধ বা যে কোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান। পোস্টে আরও বলা হয়েছে, 7 জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা ইতোমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে, শিগগিরই তদারকি করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই ধারাবাহিকভাবে একাধিক ভোট আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। রমজানের মধ্যেই জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। আর ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে শেরপুর 3 আসনে স্থগিত নির্বাচন এবং প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া 6 আসনের উপনির্বাচন। একই সময়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রমও শুরু করতে চায় কমিশন। মেয়াদ উত্তীর্ণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এই 3 সিটির নির্বাচন দিয়ে স্থানীয় সরকার পর্যায়ের ভোট শুরু করার পরিকল্পনা করছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই 3 সিটির ভোট শেষ হলে পর্যায়ক্রমে বাকি 9টি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন আয়োজন করা হবে। সরকারের সিদ্ধান্ত পেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনও হতে পারে। রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবারকে সরকার সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ রাজধানীর মহাখালীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, এবার 10 লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে রমজান মাস জুড়ে। দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এতে ডিমের ডজন মিলছে 96 টাকায়, 1 কেজি দুধ 80 টাকা ও 1 কেজি মাংস 650 টাকায়। এই উদ্যোগের ফলে বাজারেও জিনিসপত্রের দাম কমে আসবে। অন্তর্বর্তী সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল তার চেয়েও আরও নাজুক অবস্থায় রেখে গেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আজ এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নতুন সরকারের সূচনা বিন্দু অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল তার চেয়েও তা আরও নাজুক অবস্থায় রেখে গেছে। অন্তর্বর্তী সরকার বন্দরসহ যেসব বৈদেশিক চুক্তি করেছে তা পুনর্বিবেচনা করা দরকার। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের বিচার যেভাবে চলছে সেভাবেই চলবে। এমনকি বর্তমান বিএনপি সরকার থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে বলেও জানান তিনি। আজ জুলাই হত্যাকাণ্ডের সাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেলে এর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি ট্রাইব্যুনাল 1 র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 25 ফেব্রুয়ারি ধার্য করেন।
এছাড়াও গাজীপুরে গুম করে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ 2 মার্চ ধার্য করা হয়। মাদকাসক্ত নিশ্চিত করতে ডোপ টেস্ট পরীক্ষার ফল পজিটিভ হলে সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। আর চাকরিরত হয়ে থাকলে সরকারি কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী তা অসৎ আচরণ হিসেবে গণ্য হবে। মাদকাসক্ত শনাক্ত হওয়ার পর নির্দেশনা অনুযায়ী চিকিৎসা না নিলে সেটিও হবে শাস্তিযোগ্য অপরাধ। জৈব নমুনায় মাদকদ্রব্য শনাক্তকরণ ডোপ টেস্ট বিধিমালা 2026-এ এসব কথা বলা হয়েছে। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ডোপ টেস্ট টেকনিক্যাল কমিটি গঠনের কথা বলা হয়েছে। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সভাপতি হবেন। বিধিমালায় বলা হয়, সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট প্রযোজ্য হবে। এসব প্রতিষ্ঠানে কেউ মাদক গ্রহণ করেন বলে প্রাথমিকভাবে সন্দেহ হলে ডোপ টেস্ট করা হবে। গাড়িসহ বিভিন্ন যানবাহন চালানোর লাইসেন্স দেওয়া ও নবায়নের ক্ষেত্রে এবং কর্মরত অবস্থায় চালক মাদক গ্রহণ করেছেন সন্দেহ হলে এ পরীক্ষা করা হবে। পবিত্র রমজান মাসের প্রথম দিন আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রো রেল। এদিন থেকে ইফতারের জন্য যাত্রীরা সঙ্গে সর্বোচ্চ 250 মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন, কিন্তু কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না। মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক AKM খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রোজা থেকে ঈদ উল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন নিয়মে মেট্রো রেল চলাচল করবে। সময়সূচি অনুযায়ী উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল 6:30টায় এবং শেষ ট্রেন রাত 9:30টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তর স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল 7:15টায় এবং শেষ ট্রেন রাত 10:10। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।